একেবারে খাঁটি বাঙালিয়ানা অথেন্টিক স্বাদের সর্ষে ইলিশের রেসিপির জন্য আজকের ভিডিওটি দেখে নিতে পারেন। একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা ও 3 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা নিলাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সরিষাগুলোকে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে সরিষার গায়ে যে ময়লা থাকে তা ভালোভাবে পরিষ্কার হবে ও সরিষার তেতোভাব কিছুটা দূর হবে। ধোয়া হলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। 1 ঘন্টা পর ভিজিয়ে রাখা সরিষার একটা ব্লেন্ডারের জাগে নিয়ে সাথে 4টা কাঁচামরিচ ও হাফ চা চামচ লবণ নিয়ে এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে সরিষা ইলিশে কতটুকু গ্রেভি রাখবো সে বুঝে পানি অ্যাড করে তা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নার জন্য একটা পাত্রে 1/4 কাপ সরিষা তেল নিয়ে নিলাম। তেল যখন গরম হয়ে আসবে তখন 1 চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে নেড়েচেড়ে যখন কালো জিরার সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া তেলের মধ্যে 20 সেকেন্ডের মধ্যে ভেজে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আদিকাল থেকে সরিষা ইলিশ রান্নাতে এই সামান্য মশলার ব্যবহার করা হয়। পানিতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পানিতে যখন ভালোভাবে বলক আসবে তখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। চুলার মাঝারি হিটে ঢাকনা লাগিয়ে রান্না করছি 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি অপর পাশ রান্না করার জন্য, কারণ এই পর্যায়ে ইলিশের টুকরোগুলো যথেষ্ট নরম থাকে। এই পর্যায়ে 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার সরিষা ইলিশে পাওয়া যাবে। এবার ঢাকনা লাগিয়ে রান্না করছি আরও 3 মিনিট। ইলিশের দুই পাশে যখন মোটামুটি রান্না হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সরিষার মিশ্রণ। রান্নার শুরুতেই যদি এই সরিষার পেস্ট দিতাম তখন সর্ষে ইলিশের স্বাদ অনেকাংশে তেতো হয়ে যাওয়ার চান্স থাকতো। এই মিশ্রণকে এবার মাছের সাথে আলতো হাতে মিশিয়ে ঢাকনা লাগিয়ে রান্না করছি 5 মিনিট। আমার সরিষা ইলিশ রান্না শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এতে করে সর্ষে ইলিশের মধ্যে সরিষার তেলের একটা টাটকা ফ্লেভার পাওয়া যাবে। এই সর্ষে ইলিশ সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করি একেবারে অথেন্টিক স্বাদের এই সর্ষে ইলিশের রেসিপি আপনাদের ভালো লেগেছে।